আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আসলে বাংলাদেশ থাকি না, আমি জাপান প্রবাসী। প্রায় 37 বছর ধরে জাপানে আছি। আমি ছোটবেলা থেকেই কেন আমি জানি না, মানুষ নিয়ে সবসময় গবেষণা করার একটা মানসিকতা আমার মধ্যে ছিল, এবং সবসময় মানুষ কেন একজন আরেকজনের সাথে কথা বললে ঝগড়া লাগে, এইটা করে এগুলো নিয়ে করতে 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 করে প্রায় 40 বছরের কাছাকাছি আসছে। গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখি, এই যে মনে করেন আমরা আছি, তাই না? সবাই, আপনি আমি যেই বলেন, আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়, আমার আব্বা আম্মার সাথে ঝগড়া হয়। এটা কেন? আমার দৃষ্টিকোণ থেকে এবং আমি গবেষণা করে যেটা পাইছি, এই ঝগড়াটার অহেতু এর কোনো প্রয়োজনই নাই। এই যে আমার ভাই সাহেব আছে না, একটু খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, ওনার যে মুখমণ্ডলটা আছে, এই হুবহু একই মুখমণ্ডল পৃথিবীতে প্রায় 800 কোটির মতো লোক আছে নাকি? অন্য একজন আছে? নাই। তো ওনার এই যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক দিয়ে যে চিন্তা করে, এরকম 800 কোটি মানুষের মধ্যে কি আরেকজন আছে? এটা যদি আপনি প্রত্যেকটা মানুষ যদি 1 মিনিটের জন্য যদি না বলেন, আমি আপনাকে লাল কালিতে লিখে দিতে পারি, প্রতিটি মানুষ সুখী হওয়া সম্ভব এবং শান্তি অর্জন করা সম্ভব। যদি বলো যে কেন, দেখেন, আমি আমার আব্বাকে একটা প্রশ্ন করলাম বা আমি আমার ভাইকে একটা প্রশ্ন করলাম, কি হয়? ভাই বা আব্বা যে উত্তরটা দিল, আমাদের কিন্তু প্রত্যেকের মনের ভিতরে একটা উত্তর আছে নিজের। যখন আমি ভাইকে বললাম, সে যখন উত্তরটা দিল, সেই উত্তরটা আমার মনের যে উত্তর সেটার সাথে মিলে না। যখন না মিলে তখন হয় কি, অসন্তোষ তৈরি হয় নাকি, অনীহা তৈরি হয় নাকি? হ্যাঁ, দেখেন, এটা আপনার আব্বার সাথে বলেন, আম্মার সাথে বলেন, ভাইয়ের ব্রাদার বউর সাথে বলেন, সবার সাথে কিন্তু একই হচ্ছে। কিন্তু আমি গবেষণা করে যেটা পাইছি, যেহেতু আপনার মস্তিষ্ক যে চিন্তাধারা এইটা আর আরেকজনের চিন্তাধারা এটা এটা সম্পূর্ণ আলাদা। তো আমি কি করে আশা করি যে আমার প্রশ্নের উত্তরটা, আমার ভিতরে যে উত্তরটা আছে এটার সাথে মিলবে? এটা অবাস্তব না? তো আজকে আমরা যদি এই জিনিসটা নিয়ে যদি আমরা বাসায় যেতে পারি, আপনি দেখবেন এই উত্তরটা কি হবে, যেই দেখ এই উত্তরটা ভিন্ন হবে, তাই না? ভিন্ন হলে সেটা কি করতে হবে? আমাকে গ্রহণ করতে হবে। এখন আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি গ্রহণ করি যে তার উত্তর তো ভিন্ন হবেই, তার সাথে তো আমার অনীহা করে লাভ নেই, তার সাথে আমার রাগারাগি করে লাভ নেই, তাহলে দেখবেন অটোমেটিক আপনার সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার মার সাথে, আপনার বাবার সাথে, সবার সাথে সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। এবং এই যে আমরা সবাই সুখ 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 খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু এত খোঁজার পরও আমরা কিন্তু পাই না, তাই না? এই যে এত দৌড়দৌড়ি করি পৃথিবীর প্রতিটা লোক আর 800 কোটির লোক, কিন্তু আমরা আসল যে জায়গা কোনটা এটা আমরা কিন্তু খুঁজে পাই না। এই যে আমি আপনাকে এই যে সামান্য একটা, এটা আমার গবেষণার ফলাফল, এবং এই চিন্তাটা যে করছে এটা কিন্তু আমি কোনো বই থেকে নেই নাই, আমার নিজস্ব গবেষণার মাধ্যমে আমি জিনিসটা আবিষ্কার করছি। তারপরে দেখেন, এটার সাথে সাথে আরেকটা জিনিস বলি, মানুষে মানুষে অমিল হওয়াটা স্বাভাবিক, কথাটা বুঝেন কিন্তু। এটা কেন? এটা দেখেন, এই যে একটু আগে আমরা অনেক আলাপ করলাম ইসলামিক, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এমনভাবে সৃষ্টি করছে। আপনি দেখেন, এই যে বৃদ্ধাঙ্গুলে, এই বৃদ্ধাঙ্গুলের ছাপটা একজনের সাথে একজনের মিলে? আচ্ছা, এই যে চোখের যে রেটিনা আছে, এটা কি একজনের সাথে একজনের মিলে? তারপরে আমাদের যে মুখমণ্ডল আছে, এটা একজনের সাথে একটা মিলে না, এটাই তো ঠিক নাকি? তো সুতরাং আমরা যদি এই সামান্য জিনিস, এটা তো আল্লাহর সৃষ্টি, এটা কিন্তু আপনি আমি বা অন্য কেউ সৃষ্টি করি নাই। তো যেহেতু আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতি ভাবে এটা স্বীকৃত নাকি, এটা তো খণ্ডনের কোনো উপায় নাই। তো আমরা এই প্রকৃতিকে যদি স্বীকার করি, গ্রহণ করি, তাহলে দেখুন আপনার সব কিছু কিন্তু সহজ হয়ে যাবে। তো এই জায়গাটাই হলো, হ্যাঁ, মানে আমি গবেষণার মাধ্যমে যেটা পাইছি। কিন্তু দুঃখের বিষয় হলো কোনটা, আমরা যখন বাস্তবে চলাচল করি বা ভাইয়ের সাথে কথা বলি, বলি, আমরা এই সামান্য জিনিসটা ভুলে যাই, তাই না? ভুলি বলেই আমরা রাগটা ওঠে, অনিয়াটা ওঠে, ঝগড়াটা করি। আমি কিন্তু কোনো কথা বলি না যেটা আমি মানে এক্সপেরিমেন্ট করি না, এরকম কোনো কথা আমি কোথাও আমি বলি না। এই যে একটা জিনিস দেখেন, মানুষে মানুষে অমিল হওয়াটাই স্বাভাবিক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীর 800 কোটি মানুষের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনি এমনি তো মনে থাকে না, তাই না? আপনি আপনার মোবাইলে আপনি একটা স্ন্যাপ নেবেন, স্ন্যাপ নেওয়ার পরে তার মানে আপনি যখন মোবাইলটা অন করবেন, মানুষে মানুষে অমিল হওয়াটা স্বাভাবিক, এটা আপনার চোখে পড়বে নাকি? আপনি যদি আপনার ভাইয়ের সাথে ঝগড়া করে মন খারাপও হয়, বাপের সাথে ঝগড়া করে মন খারাপও হয়,
আপনার কলিগের সাথে মন ইয়া করার পরে খারাপ লাগে, যখন আপনি এটা উঠাবেন তখন কিন্তু ওই যে মানুষ হয়েছে অমির স্বাভাবিক, তখন আপনার মন মানসিকতা থেকে সবকিছু কিন্তু অটোমেটিক স্থিতিশীল হবে। আমি কাউকে কখনো প্রেশার বা কখনো কিছু দেই না, কারণ প্রত্যেকটা মানুষ, এই যে আমরা এতগুলো মানুষ আছি, যে যেই অবস্থানে আছি, এই অবস্থানটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের নিজের সৃষ্টি করা। কেউ কিন্তু আপনাকে এই অবস্থায় রাখে না, কথাটা বুঝছেন? কারণ আমরা যে কোনো ব্যাপারে ডিসিশন নিয়েই তো আমরা এই পর্যন্ত আসছি নাকি? তো তার মানে কি এটার দাবিদার বা এটার দায়ভার তো আমার নিজের, তাই না? এখন আমি এই যে বিশ্ব শান্তি বলেন, শান্তি বলেন, সুখ বলেন, এইটা প্রথমে হলো আমরা এই সুখ বা শান্তি চাই কিনা, এটা কিন্তু মুখে মুখে না, অন্তর থেকে আসলে আমরা এটা চাই কিনা, এটা আপনার হলো ফার্স্ট স্টেপ। কথাটা বুঝছেন? যেমন এই যে আল্লাহ তাআলাকে পাইতে হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, আমরা দোয়া করি, আমরা ইয়া করি, হ্যাঁ, সেইভাবেই তো মনে করেন বছর পর বছর করলে আমরা ওনাকে পাওয়ার বা বেঁচে যাওয়ার একটা, হ্যাঁ। তো সেরকমই আপনার যে জীবন চলার যে পথ, জীবন চলার পথকে যদি আপনি মসৃণ করতে না পারেন, সুন্দর করতে না পারেন, তাহলে তো আপনি ওখানে যেতে পারবেন না, তাই না? তো সেইটাই আমাদের সভাপতি সাহেব এই যে আমাদের আলেম সমাজের যে বিভিন্ন বললো ওয়াজ মাহফিল এইসব ইয়ে করে টাকার ধান্দা, কথাটা বুঝেন। আমি তো আসলে দেশ খুব কম আসি, আমি 37 বছর ধরে জাপানে আসি, আমার বাংলাদেশ সম্বন্ধে কিন্তু অতটা অভিজ্ঞতা নাই, মানে মোটে নাই বললেই চলে। আজ থেকে এই যে সভাপতি সাহেব যে কথাটা বললো সেটার জন্য আমি এই উদাহরণটা দিতেছি, আমি তা নাহলে বলতাম না। আজ থেকে 16-17 বছর আগে তো আমার এক বন্ধু আইসা বলতেছে, দোস্ত তুমি তো দেশে যাও না, হ্যাঁ, এই 3-4 বছর যাও, 10-15 দিন থাকো, তুমি দেশের মানসিকতা কি হিসেবে জানো না। আমি কি হয়েছে তুমি বলো? তাই বললো না। একদিন আমি গেছি এক মসজিদে নামাজ পড়তে, যাবার পরে আমি নিজে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে প্রায় 400 মুসল্লি। এখন ইমাম সাহেব উনি নামাজ পড়াইছে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়াইছে, কিন্তু মুনাজাতটা দেয় না। ইমাম সাহেব উঠে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে কি বলতেছে, ভাই সাহেব কিছু মনে করেন না, আমি মুনাজাতটা দিতে পারতেছি না। কেন? আমার মনে একটু সন্দেহ লাগতেছে যে আমি কি 3 রাকাত পড়াইলাম না 4 রাকাত পড়াইলাম। কথাটা বুঝিনি, কিন্তু ওই বন্ধু আমার বলতেছে, দেখেন 3 রাকাত পড়ালাম না 4 রাকাত পড়ালাম। এই উঠে হুজুর আপনি 3 রাকাত পড়াইছেন, বুঝলেন? ওখানে উঠে করছে হুজুর আপনি 4 রাকাত পড়াইছেন। এই লাগলো ঝগড়া। আচ্ছা, ঝগড়ার মধ্যে মাঝখানে এক হুজুর খুব কনফিডেন্স, ভাইয়া আপনারা চুপ করেন, আমি 120% মানে কনফার্ম করে বলতে পারি হুজুরের কথা কিন্তু হয়। এত কনফিডেন্স যদি বলতেছে, এদিকে সবাই চুপ করে গেল। চুপ করে যাওয়ার পরে ওই ভদ্রলোক বললো, আচ্ছা ভাই সাহেব তাহলে শুনে নেন আপনারা। ভাই সাহেব আমার হলো 4টা দোকান, আমি 4টা দোকানের মধ্যে 3টা দোকানে শেষ করছি, হ্যাঁ, আরেকটা করতে পারি না। তো হুজুরে 3 রাকাত নামাজ পড়াইছে। এখন আমি তো দেশ সম্বন্ধে অভিজ্ঞতা না, তার মুখে শুনে আমি অবাক হয়ে গেলাম, কোথায় বুঝিলাম। তারপর দোস্ত আরেকটা ছোট্ট আছে, কি ছোট্ট? কই যে আমাদের অভিচালতে এই যে কাজের জন্য ঘুষ দেয় না, আচ্ছা ঘুষ যখন দেয় তো যে ঘুষ দিবে তো সে ঘুষ দিতে নিয়েছে, তখন জোহর নামাজ রুখতে গেছে। তো ওই অফিসার সাহেব সে আইসা উজু করতেছে, তো উনিও সেই মসজিদে আর কি। তো যেহেতু সারে উজু করতেছে, সে পিছনে দাঁড়ায় রয়েছে। তো ওই সারে উজু করার পরে দাঁড়াইছে। তো উনি বলতেছে, স্যার কিছু মনে করেন, ওটা লই আইছিলাম। কয় কি আর করবা, উজু করে ফেলাইছি, ডান দিকের পকেটে ঢুকাই দাও, বুঝছেন? এখন এই যে আমাদের সভাপতি সাহেব এই যে বললো, এখন কথা হলো কি, আসলে শান্তি সুখ এটা আসলে একটা আপেক্ষিক ব্যাপার, এবং এটার জন্য আমাদের প্রত্যেকের একজন করে এটা নিজের মনের ভিতরে কিন্তু লালন করতে হবে, আপনি যেভাবেই বলেন। এবং এটা কিভাবে লালন করতে হবে সেটার মনে করে যে বিভিন্ন রকম তরিকা আছে। আপনি আপনার পথ থেকে যত কিছুই হোক সেখান থেকে আপনি বিচ্যুত হবেন না। এবং আমি একটা ছোট্ট একটা আমার আব্বা শিক্ষক ছিলেন, তো ওই 74-এ ঢাকা বোর্ডের কন্ট্রোলার ছিলেন। তো ওই সময় তো শেখ মুজিবুর রহমান মারা যায় না, তো অনেক সন্ত্রাসী অনেক ইয়েটিয়া, বাবা খুব স্ট্রিক্ট ছিল, হ্যাঁ। শেখ মুজির ছোট ভাইও মনে করেন, হ্যাঁ, ঢাকা কলেজে পড়তো। তো আব্বা একটা পরীক্ষার ডেট দিছে, ওই ডেটে পরীক্ষা আব্বা নিবি। ওই সময় হাঙ্গার স্ট্রাইক হয়েছিল, হাঙ্গার স্ট্রাইক হওয়ার পরে আব্বা কোনোভাবেই হাঙ্গার স্ট্রাইক মারেন এবং পরীক্ষা ডেট দিছে, পরীক্ষা দিচ্ছে। তো আমার এক বন্ধু ঢাকা কলেজে পড়তো, সে আমার এসে বলে, তোর বাপে যে এত বাড়াবাড়ি করে, হ্যাঁ, কখন কি মেরে ফেলায় ইয়া ফেলায়, তখন আমি মনে করি এটা মেরে পড়ি, বুঝছেন না? তো স্বাভাবিক কেউ যদি এসে বলে যে তোমার বাপে আরো বাড়াবাড়ি করে কেউ মেরে ফেলায়, একটা ইয়া লাগে না, যে ভয় লাগে না। তা আমি আমার আব্বাকে
জিজ্ঞেস করলাম, আব্বা কিছু মনে করো না, দেশের অবস্থা ভালো না, এই বয়সে তুমি এত স্ট্রিক হয়ে তোমার ইয়া কি? তা আব্বা আমার বললো, দেখ তোর বয়স কম, তুই এটা বুঝবি না, আমি তোকে তারপরেও একটু বলি, একটু শুন। আমার কথা বাদ দে, এই দেশের অনেক পিওর এবং গার্ড আছে যারা একবেলা না খেয়ে থাকবে, তবুও অসৎ পথে পয়সা উপার্জন করবে না। এবং মূল্যবান কথা হলো এখনকারটা, এবং এই ধরনের লোক এই বাংলাদেশে 5% কিছু হবে, এরা আছে বলেই বাংলাদেশ টিকে আছে। কথাটা বুঝেন, কিন্তু খুব কঠিন একটা কথা। কিন্তু আপনি কিভাবে চিন্তা, আমি জানি না, ওই অল্প বয়সে এই কথাটা আমার মাথায় এত ভাবে ঢুকছে, যেমন দুনিয়া উল্টে যাক, আমি ওই 5%-এর মধ্যে থাকার চেষ্টা করবো এবং সেইভাবে আমার জীবন যাপন, এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি সেইভাবে আমার এতগুলো বছর, আমার বয়স 65-র উপরে হয়ে গেছে। তো কোন জিনিসটা আমি বলি, একটা লোক কিন্তু পৃথিবী পরিবর্তন করতে পারে, এটা বিশ্বাস করেন কিনা জানি না। হ্যাঁ, কারণ পৃথিবীর যত বড় বড় পরিবর্তন যে কোনো একজনই কিন্তু এটা স্টার্ট করছে, তারপরে মনে করি এটা হয়েছে। তো সুতরাং আমি কোনটা বলতে চাই, এই যে ইমান বলেন, ইসলাম বলেন, এটা কিন্তু আপনি আমি বইলা পেয়ে আরেকজনের মধ্যে ঢুকাতে পারবো না। এইটা আমার নিজের মধ্যে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে কঠিন করতে হবে। কথাটা বুঝছেন? আমি ইমান, আমি এই কাজ, আমি এর থেকে বিচ্যুত হব না, যত কিছুই হোক। এই জায়গাটা আপনি আমি কতটুকু পারবো সেটার উপরে ডিপেন্ড করে এই যে শান্তির কথা যে বলতেছেন, সুখের কথা যে বলতেছেন, এগুলা আসে। তা আমি যেটা বলবো, আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই এই জন্যই যে উনি শান্তির জন্য কাজ করতেছে, বিশ্ব শান্তির জন্য কাজ করতেছে। আমি জাপানে গ্লোবাল পিস ফাউন্ডেশনের সাথে কাজ করি, বুঝছেন, অনেক ধরে। তো জাপান আর বাংলাদেশের প্রেক্ষাপটটা, মানসিকতা টোটালি 180 ডিগ্রি উল্টা। কিন্তু কারণ জাপান এমন একটা দেশ, যে দেশে আপনি মিথ্যা কথা কি জিনিস সেটা ওরা জানে না। কথাটা বুঝছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি এইভাবে কেন বলি, মানে 90% উপরে লোক মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না। কেউর মাথায় বাড়ি দেওয়া বা কেউর সাথে কিলিকবাজি করা, হ্যাঁ, বা কেউর জিনিস ধরা, এগুলো প্রয়োজন হয় না। তার মানে আমাদের এই ইসলামের, আমাদের কোরআন শরীফে যা যা বলছে আপনি সব ওখানে গেলে আপনি পাবেন। দেখা গেল সেই দেশে 37টা বছর আল্লাহর রহমতে আমার মিথ্যা কথা বলতে হয় না, কেউর মাথায় বাড়ি দিতে হয় না, কেউ কিছু করতে হয় না। কথাটা বুঝছেন? এবং আমি যেহেতু মনে করেন মানুষের কাজ করি, এবং জাপানে আমার মতো একটা ছেলে বাংলাদেশি জাপানিজদের মোটিভেশনাল টিচার হিসেবে আমি 100 লোকের, হ্যাঁ, এরকম 1 থেকে 1.5 ঘন্টা জাপানিজ ভাষায় কথা বলি। কথাটা হচ্ছে, এবং আরো শুনলে খুশি হবেন, এটা কিন্তু আমার কিন্তু মানে করবো বা চিন্তা করবো এরকম কোনো কিছু করি না। কিছু তো আমরা প্রকৃতি নিয়ে কাজ করি, বুঝছেন, প্রকৃতি হলো মেইন, নেচার যেটা বলে। ন্যাচারালি একটা জিনিস তৈরি হচ্ছে। আমি জাপানিজদের প্রফেশনাল কাউন্সিলার, মানে যারা এই যে মানসিকভাবে বিপর্যস্ত, হ্যাঁ, মানসিকভাবে এমনকি সুইসাইড করতে চায়, হ্যাঁ, সেই সব লোক মনে করে আমার কাছে আসলে, হ্যাঁ, আমার উপদেশ নিলে তারা ভালো হয়েছে। আমার একটা বই আছে, এই বইটা আমি 2013 সালে ছিল, এটা হলো সুখী হতে চান যারা। এটা আমার বাস্তব অভিজ্ঞতায়, এখানে 6টা কেস হিস্ট্রি আছে এটার মধ্যে, কিভাবে তারা কি হয়েছে। আমি এই একটা বই মানুষের জন্য লিখছি, এইটা মানুষ পড়লে অন্তত কিছুটা হইলেও সুখের, সুখী না হইতে পারলে সুখের সন্ধান পাওয়ার একটা পথ। এই যে বাংলাদেশের যে অবস্থা, এই যখন কি গভর্নমেন্টে আসলো না, অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার বলি, এই যে জাপানিজরা কিন্তু হিংস্র জাতি ছিল, ওরা কিন্তু সাংঘাতিক বর্বর এবং হিংস্র জাতি ছিল, যেটার তুলনায় আমাদের অবস্থান অনেক ভালো আছে এখন। সেই হিংস্র জাতি জাপানিজরা আজকে পৃথিবীর বুকে তাদের মতো সভ্য মানুষ তো নাই, তাই না? সবাই তো সভ্য জাতি হিসাবে জাপানকে, হ্যাঁ, চেনে। তাদের সততা বলেন, তারা কোনো নয়সের মধ্যে নাই, তারা ইয়ার জন্য, এটা পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার, তারা সেটা এস্টাবলিশ করছে। এবং আমি এবার গবেষণা বা রিসার্চ করে কিভাবে তারা এরকম হলো, কিভাবে তারা এটা খুঁজতে পাইছি। জাপানে কিন্ডারগার্টেন স্কুল তো বুঝেন নাকি, ওই যে বাচ্চাদেরকে যে পড়াশোনা করায়। এবং দেখেন এই কিন্ডারগার্টেন নিয়ে পৃথিবীর রবার্ট ফুলগুম একটা বলছে, অল আই রিয়ালি নিড টু নো আই লার্নড ইন কিন্ডারগার্টেন। কথাটা বলছেন ওই ছোট সময়। এখন আসলে আমি যদি না জানি সুখী কিভাবে হইতে হবে, বা এখন এই যে দেশ, এই যে মনে করেন আমার দেশ আজকে 53 বছর হয়ে গেছে, 53 বছর রাজনৈতিক দলগুলো যদি আমি না জানি এই দেশের মানুষের সুখ শান্তি কিভাবে আসবে, তাতে আমি পারবো না, তাই না? তো এই জাপান করছে কি, এইটা তারা কিন্তু জাপানিরা বহুত রিসার্চ করে প্রত্যেক জায়গায় আপনি কিন্ডারগার্টেন স্কুল পাবেনই। এবং এখানে ওই 6 মাস বাচ্চার জন্ম হয়, 6 মাস পর থেকে 5 বছর, হ্যাঁ, ওই সকালে
বাচ্চাকে দিয়ে যায়, বিকেলে এসে নিয়ে যায়। এবং এখানে যে শিক্ষাটা দেয়, এই শিক্ষাটাই হলো আপনি বেসিক শিক্ষা। এই যে মিথ্যা কথা বলে না ওরা, কেউর মাল ধরবে না, চুরি করবে না, ইয়ে করবে, এটা কিন্তু ওই 6 মাস থেকে এই 5 বছরের মধ্যে কিন্তু শিক্ষাটা দেওয়া হয়। এবং যার জন্য তারা বড় হয়েও কিন্তু ওই চুরি করা বা ইয়া করা এটা হয় না। কেন আমি আপনার আরেকটু বলে, যদি আপনি সভাপতি সহ বুঝবেন, একটা বাচ্চাকে কিন্তু দেখেন আপনি যেটা শিখাবেন সে সেটা বড় হলেও কিন্তু সেই জিনিসটা তার মধ্যে থাকে। তার মানে তার ভিতরে ওই 6 মাস থেকে 5 বছরের মধ্যে যেটা আপনি গাইথা দিতে পারবেন সেইটাই কিন্তু বেসিক জিনিস হবে। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে আমি আবার লাইভ করি প্রতি সপ্তাহে। তো আমি এই জিনিসটা ওই যে সরকার সংস্কার বা বিনির্মাণের জন্য বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ পাইয়ে বলছে না দেওয়ার জন্য, তা আমি এটা মনে করেন ওপেনলি আমি সেটা বলছি। কিন্তু হয়েছে কি জানেন, আমাদের সভাপতি সাহেব বললেন ওয়াজ করে পয়সা কত উঠবে সেটার জন্য। এখন আমাদের দেশের রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার যেই বলে কি বিনির্মাণ আর কি সংস্কার, ওই আলটিমেটলি নিজের পজিশন, নিজের অহমিকা, নিজের এগুলা ছাড়া আসলে ওই ভালো কেমনে হবে এটা আসলে চিন্তা করার লোক আমার চোখে পড়তেছে না। অথচ এই বাংলাদেশকে বিনির্মাণ ঠিক করতে হলে আপনি পুরা বাংলাদেশে আপনি কিন্ডারগার্টেন করে দেন, ইসলামিক শিক্ষা আপনি চালু করে দেন, আর বেসিক যেটা ওই যে মিথ্যাদা বলে এগুলো আপনি করে দেন, এই দেশে এমনি ঠিক হয়ে যাবে। আপনার এত এত মারামারি কাটাকাটি এগুলো করার কিন্তু কোনো দরকার নেই। আমাদের সভাপতি সাহেব এত চেষ্টা করতেছে। এখন ওই আপনি যদি নিজের ভিজন দিয়ে পরিবর্তনের চেষ্টা না করেন, উনি চেষ্টা করেও আগাইতে পারবে না। যেমন আমরা একটা আগের দিনে শুনছি, ওই টিচার স্যারে কইতো কি, ওই ছাত্র আছে ক ল স কি হয়, সবাই কয় কি জানেন, ঠিল্লা। বুঝতে পারতেছেন? এখন কথা হচ্ছে আমাদের সভাপতি সাহেব বা প্রতিষ্ঠান বিশ্বব্দের জন্য চেষ্টা করতেছে, কিন্তু ভিতরে যদি না যায় তো এই জন্যই বলি যে আমরা এক একজন নিজের ভিতরে নিজেকে কঠিনভাবে তৈরি করার চেষ্টা করি। আসলে সুখ কি, শান্তি কি, এই পৃথিবীতে জন্মগ্রহণ কেন করছি, আমাদের কিভাবে চলতে হবে, আপনার কিন্তু কেউ কাছে যাইতে হবে না। আপনি নিজে যদি একটু চিন্তা করেন, নিজে একটু সময় দিয়া একটু রিচার্জ করেন, আপনি নিজেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো সেটাই আমার কথাটা কি, নিজের ভিতরে এই সুখ বলেন, শান্তি বলেন, এটা খুঁজে বাইর করার চেষ্টা, এটা আমাদের প্রত্যেকেরই করতে হবে। তো আর তারপরে হলো কি, আমরা দেখেন এই যে গীবত, আমি দেখলাম, আমি যেটা আর কি আমি 2 মাসের মতো ছিলাম, আমি পজিটিভ জিনিস খুবই কম পাইলাম। কথাটা বলছি, আমার খুব কষ্ট লাগে। গীবত ছাড়া কোনো এর খারাপ ওর খারাপ, সেটা ঘরে বলেন, বাইরে বলেন, মহল্লায় বলেন, চার দোকানে বলেন, সব জায়গায় আমাদের মধ্যে অহংকার, যেটা প্রকৃতি নিষেধ করছে, আমাদের ইসলাম ধর্ম নিষেধ করছে, যেটা আল্লাহ তাআলা স্বয়ং যে অহংকারীদেরকে পছন্দ করি না। তা আমরা সব জানি, এখন দেখেন যাই না শুইনাও কিন্তু আমরা কিন্তু করি না। তবে জাপানটা কেন জানেন, জাপান যে কোনো জিনিস ওরা প্র্যাকটিক্যালি কাজে প্রয়োগ করে। এখন আমাদের দেশের লোক আমি দেখছি, আপনি কোনো কিছু বলেন তা আমি জানি, বলে না সবাই, আর জাপানে কি জানেন, আমি জানি, কেউ যদি বইলা সেটা না করে, এটার অর্থ হলো আমি জানি না। খুব দেখেন, খুব সেন্সিটিভ জিনিস কিন্তু। এবং জাপানিজের প্রত্যেকটা মাথায় কিন্তু এরকম, আমি জানি কথাটা বলার পরে সে যদি না জানে, তাহলে অন্য লোকে বলে যে তুমি তো জানো না। আর আমাদের দেশে ওই আমি জানি বলে ওই কিন্তু শেষ। তার মানে কি, আমাদের যে ভালো চিন্তাধারাকে আমরা বিকশিত করব বা আমাদের সেটা প্রতিষ্ঠা করব, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটা আমাদের মধ্যে আছে কিনা, আমরা শান্তি চাই কিনা, আমরা সুখী থাকতে চাই কিনা, আমরা ইমান মজবুত করতে চাই কিনা, আমরা সব কিছু কিন্তু আপনি নিজের কাছে, সভাপতির কাছে কিচ্ছু নাই কিন্তু, তাই না? আছে কিচ্ছু নাই কিন্তু ওনার কাছে, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবে না। কথাটা বুঝছেন? আপনি নামাজটা যখন পড়বেন, নিয়াত, এই ইসলামে বলে নামাজ আদায় করার চেয়ে নিয়াত হলো গুরুত্বপূর্ণ। কি ঠিক না? নিয়াত আপনার ঠিক আছে কিনা, আপনি নিয়াত ঠিক না, আপনি নামাজ পড়লেন, এটা খুব কঠিন একটা ব্যাপার, বুঝছেন? যার জন্য আপনি নিজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, নিজে ভালো চাইতে হবে, নিজের শান্তি চাইতে হবে। তাহলে শুধু বাংলাদেশ না, এই বাংলাদেশ থেকে এখানে যদি মনে করেন আজকে অর্ধেক লোক শান্তিভাবে বসবাস করে, এখান থেকে পৃথিবীর অন্যান্য দেশে, কারণ পৃথিবীতে তো 800 কোটির উপরে লোক, তাই না? আমরা তো মাত্র 20 কোটি। তা আমরা যদি নিজেরা প্রতিজ্ঞা করিস না, এই বাংলাদেশ থেকে এই শান্তি প্রতিষ্ঠা, বাংলাদেশ থেকে আরম্ভ করে বিশ্বের বিভিন্ন দেশে আমরা ছড়াই দেব, একমাত্র তাইলেই সম্ভব। এবং সেটার জন্য আপনাকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে।
আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে কিন্তু চলবে না। আমি আরেকটা উদাহরণ একটু, এটা হলো এগুলো কিন্তু সব আমার নিজস্ব নিজের রিসার্চ করে, এটা কিন্তু কোথাও কোনো জায়গায় বই পাইবেন না। এই 2টা গ্লাসে পানি আছে নাকি, খুব ঠান্ডা, আমাদের খেয়াল করেন। এই পানিটা আমি মনে করেন খাইলাম, এই পানিটা আমি খেলাম না, এই গ্লাসটা তো খালি নাকি, কারণ এইটা মনে করেন একটু পানি ভরে নিই, এই গ্লাসটার মধ্যে পানি ভরা যায় না, কারণ পানি ভরলে তো উপচে পড়বে নাকি। এইটা যেহেতু খালি, সেহেতু এটার মধ্যে আমি নতুন পানি ঢালতে পারতেছি। আমাদের প্রত্যেকটা মানুষের কথা একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করছি, হ্যাঁ, এবং আমাদের ভিতরে অনেক গুণ আছে, কিন্তু আমাদের ভিতরে যে গুণগুলো আছে এটা ভিতরে রাখলে কি হয়, আর এটা যদি আপনি মানুষের কাছে পৌঁছায় দেন তাহলে কি হয় সেটা দিয়ে। এই পানিটা যদি আপনি এই খোলা অবস্থায় 1 মাস বা 1.5 মাস আপনি রেখে দিলেন, এটা রেখে দিলে কি হবে, এটার মধ্যে ব্যাকটেরিয়া পড়বে বা পোকামাকড় বা যেটাই পড়বে, তখন কি হবে, এই পানিটা খাওয়ার অনুপযুক্ত হবে, তাই না? আর এইটার ভিতরে যে পানিটা আমি খাইলাম, এই যে আমি নতুন পানি দিলাম, এটার অর্থটা কি একটু দেখেন। আপনার ভিতরে যত মূল্যবান জিনিস আছে না, অনেক মূল্যবান জিনিস, হ্যাঁ, এই যে আমাদের সভাপতি সাহেব এই যে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন এই মূল্যবান জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে না, তো আপনি সে কিন্তু যত দিতেছে ততই কিন্তু উপর থেকে আসছে। তো আমার কথা হলো কোনটা, আমাদের প্রত্যেকের ভিতরে এত মূল্যবান জিনিসগুলা আমরা এরকম রাইখা ব্যাকটেরিয়া বা কইরা নষ্ট না করার চেয়ে 1 সেকেন্ড আগে হইলো এটাকে মানুষের কাছে দিয়ে দেয়, তাহলে আমার কাছে আবার নতুন পানি, তার মানে নতুন নতুন আইডিয়া আমার কাছে কিন্তু আসবে। কিন্তু দুর্ভাগ্য বিষয় তো আমাদের প্রত্যেকের, আমরা এত সংকীর্ণ, আমরা মনে করি জানেন আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসটা যদি অরে দিয়ে দেয় তো হয়তো এটা বেচা খাইবো, কথাটা বুঝছেন নাকি? আমাদের চিন্তাধারাটা কিন্তু এইটা, কিন্তু বাস্তবে কিন্তু তা না। আপনি যেটুকু আছে সেটুকু আপনি দিলে সেটাতে সে বেচা খাক না কি খাক সেটা দরকার নেই, আপনার কাছে তো নতুন আইডিয়া আসতেছে যেটা তার কাছে নাই। তো সেই সেন্সে আমি বলতেছি, ভিতরে আপনার যা মূল্যবান জিনিস আছে 1 সেকেন্ড আগে হলেও আপনি এগুলা মানুষকে দিয়ে দেন। আপনি যত দিবেন, দেখেন এই যে আমাদের ইয়েটা তো আছে, ওই যে 1 টাকা মসজিদে দিলে 70 টাকা সওয়াব হয় না, আপনি যত দিবেন তত কিন্তু আপনি পাইতেছেন। এই মানসিকতাটাও আজকে এই বাস্তব একটা এক্সপেরিমেন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। এইটা মানে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এ ধরনের অনেক এক্সপেরিমেন্ট আছে। তো সবচেয়ে সহজ হলো আমি দেখেন জাপানে, এই বাংলাদেশি একটা গরিব দেশের লোক হইয়া, জাপান কোথায়, তাদের চিন্তাধারা কোথায়, এই যে আমি এই মানুষের মানে 1 সেকেন্ড আগে দিতে 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 আমি আজকে জাপানের মোটিভেশনাল স্পিকার, আমি জাপানের প্রশান্ত কাউন্সিল, আর কিছু না কিন্তু। তো এই জন্য বলি, এই যে দান সদকা বলতে একটা জিনিস আছে নাকি আমাদের ইসলামে, যা আছে দান করে দেন না, অসুবিধা কি আছে? ওইটা আজকে থেকে আর করবেন না যে আমার এটা আমি ওরা দিব না, এইটা আর আজকে থেকে করেন না, বুঝছেন? আপনি এটা উঠে আসেন, এগুলো দিয়ে দেন, দেখবেন যে আপনার মন মানসিকতা আপনার দেখবেন খালি আসতেই থাকবে। এটা কিন্তু অটো, আল্লাহ তো সেই জন্যই বসে এসেছে। আল্লাহ তুমি যত দাও আমি তো তোমাকে দিব, আপনি যারা দিবেন সে তার কাছে আপনি আশা করবেন না, দরকার নেই আপনার। আমরা ওই জায়গাটাই ভুল করি, আমরা দেই যারে তার কাছে আশা করি, এই জায়গাটাই কিন্তু আমরা ভুল করি, তাই না? তো সুতরাং যাকে দিবেন তার কাছে আশা করার দরকার। তো আলটিমেটলি আমাদের আজকের বিষয়বস্তু ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায়, উদ্ভাবনী গবেষণা। আসলে গবেষণা বলতে তো এই জিনিসগুলাই নাকি, আপনার ভিতরে বিভিন্ন রকম গবেষণা বা বিভিন্ন চিন্তা করে আপনার ভিতরে শান্তি তৈরি করা নাকি। আপনি জানেন, হয়তো বললে আপনি অবাক, আমার মনে হয় কি জানেন, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী এবং শান্তি প্রিয় লোক। কারণ কি জানেন, ওই যে আপনি আমার যদি এই যে আপনি আমার যদি যে কুত্তার বাচ্চা কথাটা বুঝি, একটা এক্সাম্পল দিই, আমি কি টাইপের লোকটা বলি। আপনি যেরকম কুত্তার বাচ্চা বললেন, আমি কি বলবো জানেন? ভাইয়া কিছু মনে করেন না, আপনি খুব সুন্দর বলছেন ভাই, আপনি আরেকবার বলেন। তো মানুষ যদি সেরকম ক্ষেপ্ত না হয় তাহলে 2বার বলতে পারে না। তারপরে যখন 2বার সে বলেই ফেলালো, আমি তারে একটা ধন্যবাদ দিই, ভাই সাহেব গোলাগুলি করে ফেলেন, ভাই এই যে আপনি 2বার করে বলছেন, ভাই এত ভালো লাগছে আমার, আপনি চিন্তা করবেন না, ভাই আপনার আমি রিকোয়েস্ট করি, ভাই আপনি আরেকটা। তারপরে কি দিতে পারে না তো নাকি? আচ্ছা, রেজাল্টটা কি দাঁড়া দেখেন, যখন এটা হইলো, ওই লোকটা বাড়িতে গেল, আপনি বাড়িতে গেলেন, ওই লোকটা বাড়িতে যাইয়া আপনি বুঝলেন আগে রাগ সবই ছিল, তো বাড়িতে যাই চিন্তা আসলে আমি ওরে গাইল দিলাম, ওই আমার উল্টা কোনো গাইলে দিল না, উল্টারা আমার আদর করলো, দেখবেন কি জানেন, ওই নিজে অস্বস্তিতে ভুগবো। আর আপনি তো ফ্রি মাইন্ডে মনে করেন এটা, আপনি ঘরে নিশ্চিন্তে ঘুমাইলেন,
আপনি দেখবেন ওই লোকটা আপনার সাথে যদি 2 সপ্তাহ বা 1 মাস পরে দেখা হয়, অবশ্যই সেই মানুষটা আপনার কাছে যে দোস্ত তোমার ওদিনকে এই ব্যবহারের জন্য আমি, এটা হলো মানুষের চরিত্র, কিন্তু বাস্তবতা কিন্তু তাই, তাই না? এখন আপনি কুত্তার বাচ্চা করলে আপনি শুয়োর বাচ্চা করবেন, তাহলে দুজনই বিরক্ত হইয়া বাড়িতে ঘুমাইতে পারবেন না দুজনই। সেটা ভালো নাকি এই যে আমি এখন যেটা বললাম এটা ভালো? এখন এগুলো হলো কি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কোনটা আপনি গ্রহণ করবেন এটা কিন্তু আপনার নিজের উপরে, তাই না? তো সুতরাং আপনি ভালো জিনিসটা করলে ভালো ফল পাবেন। যেমন আমাদের নিউটনের একটা ল আছে না, এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি যদি একজনকে ঢিল মারেন তাহলে কিন্তু অন্য একজনে আপনি ঢিল মারবেন। এটার ছোট্ট একটা গল্প বলি। এক অফিসের বস তার পিএস রে, এক মহিলা কি পিএস রে অনর্থক, মানে সে দোষ করে না কিন্তু অনর্থক বস, তুই এটা করছেন না, তো পিএস খুব রাগ হইয়া সে করলো কি, তার রুমে গিয়া তার সাবঅর্ডিনেট আছে না তার উপরে দিল ধাড়িটা, ওই রাগটা বসের যে রাগটা। তো ধাড়ি দেওয়ার পরে তো সাবঅর্ডিনেট আবার হের উপরে রাগ হইয়া সে অফিস ছুটি হয়ে যাওয়ার পরে ওই যাইতেছে, ওই যে হে আবার সিকিউরিটির উপরে ওই রাগটা সিকিউরিটি আবার রাগ হইয়া তার বউরে যায় আবার লই রাখতে গিয়া। তো বউ করলো কি, দিশা না পেয়ে তার পোলারে দিলারটা বেতের বাড়ি প্রশ্ন। তো পোলায় রাগে ঘর দিয়ে বাইরে গেছে, আর ঘর দিয়ে বাইরে পোলায় মাঠের মধ্যে একলা বসে বসে ইয়ে করতেছে, মধ্যে একটা কুকুর যাইতেছে, ওই দেশে একটা ইট, ওই করলো কি ইটটা লইয়া ওই কুকুরটার মাথায় টাস করে মারলো, আর কুকুরটা যন্ত্রণা ইয়াতে দিল রাস্তায় একজনের কামড়। রাস্তায় যে একজনের কামড় দিচ্ছে সে কি জানেন, ওই যে অফিসের বস, সে অফিস শেষ করে বাড়ি দিয়েছিল। এখন দেখেন এই যে আমরা সবাই রিক্সায় চড়ি না ওই বেটা যাবি নাকি, আমরা গালাগালি করি না, আমরা মনে করি কি ওটা দুর্বল, ওরে যা মনে করি তাই বললাম ও চলবে। বাস্তবে কিন্তু তা না। আপনাকে ওর সাথে খারাপ ব্যবহার করা, ওকে আপনি কটুক ভাবে ইয়া করা, এটা ফল আপনাকে ভোগ করতেই হবে, কিন্তু এই দুনিয়াতেই পারে না, সে আপনার কিছু করতে পারবে না, কিন্তু এটা আপনার অন্য 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 মাধ্যমে আপনাকে সেটা ভোগ করতে হবে। এখন এই যে আমি এখন যে জিনিসটা বললাম, এটা কিন্তু চরম বাস্তব এবং প্রকৃতির নিয়ম কিন্তু তাই। আপনি কিন্তু প্রকৃতিকে আপনি উল্টাতে পারবেন না, সুতরাং প্রকৃতির নিয়ম আপনি আমাকে মানতে হবে। তো যাই হোক, আমরা আসলে শান্তিতে থাকতে চাই এবং আমাদের মাধ্যমেই আমাদের সভাপতি সাহেব যে প্রতিষ্ঠান এস্টাবলিশ করছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আমরা এটাকে আরো বেশি বেশি জায়গায় ছড়াই দিতে চাই এবং এই শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চাই। এবং আমি ওই আব্দুল হাই ভাইকেও বলছি যে আমি আগামী বছর দেশে আসার চিন্তা ভাবনা করতেছি। আমি এইসব কাজে, এটা কিন্তু আমার নিজের থেকে, সে কিন্তু আমার বলে না, আমি নিজে এইসব কাজ করতে আমার জানেন এত মজা লাগে, খুব মানে আনন্দ লাগে। আমার কেউ 5 লাখ টাকা দিয়ে যদি শান্তি পাই, তার চেয়ে বেশি শান্তি পাই আমি এইভাবে মানুষের সাথে কথা বলি। এটা হচ্ছে কি, এক একজনের আত্মার চাহিদা কিন্তু আলাদা। তা আমি মানুষের দিয়া শান্তি পাই, আমি মানুষের উপকার করলে আমার ভালো লাগে। যে দেশের মানুষের সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আপনি বাংলাদেশ গরিব দেশ, আমরা এগুলো চিন্তা করার দরকার নাই। আপনি মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি, এই জিনিস আপনি আমি কখনোই বলবো, ঠিক আছে? তাইলে ইনশাল্লাহ আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কিছুটা হইলেও কাজ করতে পারবো, এই আশা নিয়ে এবং সরকারের কাছে দোয়া চাই। এবং আমি যাতে বাংলাদেশে আইসা আপনাদের সাথে আবার দেখা হয় বা অন্য বিভিন্ন জায়গায় আলাপ করতে হবে, সেজন্য আমার জন্য দোয়া করেন। জি, খোদা হাফেজ।